বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে। আজকে আমি তৈরি করে দেখাবো এক টুকরা মাংস দিয়ে কিভাবে ভর্তা বানানো যায়। আর এই ভর্তাটা খেতে ভীষণ মজা হয়। তাই এই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি কিছু শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ কুচি, আদা কুচি এবং এক টুকরা মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি শিলপাটায় শিল দিয়ে ছেঁচে থেতো করে নেব। আর এভাবে মাংসটা নিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং ভাজা ভাজা হয়। এই ভর্তাটা খেলে আপনারা একবার বানিয়ে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজা এই ভর্তাটা। আর যাদের মুখে একেবারেই রুচি নেই তারা এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। এক প্লেট ভাত এই ভর্তা দিয়ে আপনারা অনায়াসে খেতে পারবেন। এখন একটি কড়াইয়ে আমি সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন। সবগুলো উপকরণ আমি কড়াইয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা দিলে ভর্তার কালারটা দেখতে অনেকটা সুন্দর হয়। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে এখানে দিয়ে দিব সরিষার তেল। আর এই ভর্তাটার মধ্যে আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেলটা দিলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। এই তেলের মধ্যে সবগুলো উপকরণ আমি কিছু সময় ভেজে নিব। কিছু সময় ভাজার পর এখানে দিয়ে দিব অল্প পানি। এই পানিটা দিলে সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হবে, মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এই ভর্তাগুলো কড়াইয়ে ভালোভাবে ভেজে পুরা করে নেব। দেখেন আমার কড়াইটা কতটা পুরা হয়েছে। এভাবে পুরা করে ভর্তাটি ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখন এই ভর্তাগুলো আমি শিলপাটায় বেটে নেব। সবগুলো উপকরণই একসাথে শিলপাটায় বেটে নেব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে হলে। আমি এখানে খাসির মাংস দিয়ে ভর্তাটা বানিয়েছি। একই প্রসেসে আপনারা এটা গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়েও বানিয়ে নিতে পারেন। ভর্তাগুলো আমি ভালোভাবে বেটে নিয়েছি। এখন হাতে অল্প একটু সরিষার তেল মাখিয়ে ভর্তাগুলো আমি গোল করে নিচ্ছি। এভাবে সবগুলো ভর্তায় আমি এভাবে গোল করে নিব। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে দেখে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ভর্তাটা খাওয়ার কতটা মজা। আর এই ভর্তাটা বানানো একেবারে সহজ। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।